হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো এটা একটা জেনারেল রিডিং, টাইম বেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিয়েও বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপল, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার যা রয়েছে প্রত্যেকের জন্য অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করবে। আর ইউনিভার্সকে থ্যাংক ইউ জানবে, আর এনার্জি এক্সচেঞ্জ করে নেবে আমার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো চলো দেখি তোমার এবং তোমার পার্টনার কি কারেন্ট ফিলিংস আছে আজকের দিনে দাঁড়িয়ে। নিজের নাম 3বার, নিজের পার্টনারের নাম 3বার, আর নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। তো চলো দেখি। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে আজকে সকালে তাদের কারেন্ট ফিলিংস কী আছে ইউনিভার্স প্লিজ আমাদের সঠিক অ্যান্সার গাইড করতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের আজকে সকালের কারেন্ট ফিলিংস কী। তুমি তোমাদের রিলেশনে তোমার মনে হচ্ছে যে কোনো থার্ড পার্সন রয়েছে, সেই জন্য তুমি বোধহয় নিজেকে সরিয়ে ফেলতে চাইছো, এবং সরিয়ে নিয়ে গিয়ে মানে একটুর জন্য হয়তো সরে এসেছো, সরা তো ওইভাবে যায় না, তো তুমি সরে গিয়ে যেন কান্নাকাটির মধ্যে রয়েছো। মনে হচ্ছে যে ওদের মধ্যে আমি আমি সরে আসি, ওরা যা খুশি করুক, আমার আর এসব ভালো লাগছে না, আমার বেরিয়ে যাওয়া উচিত। তো তুমি না এগুলো ভেবে নিজে একটু আপসেট হয়ে রয়েছো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার মানে যে থার্ড পার্সন রয়েছে সে কিন্তু বেশ মজা পাচ্ছে এই ব্যাপারটা দেখে, যে তুমি সরে এসছো, নিজেকে একটু সরিয়ে নিচ্ছ, নিয়ে একটু আপসেট হয়ে রয়েছো। সেই জন্য কিন্তু তোমার মানে ওই যে থার্ড পার্সন রয়েছে সে কিন্তু ভীষণ মজা পাচ্ছে। এদিকে তোমার পার্টনারও আপসেট হয়ে রয়েছে, তুমি একটু বেশি আপসেটের এনার্জি পাচ্ছি তোমার। তোমার পার্টনারের মনটা খারাপ, ভীষণ খারাপ, কিন্তু যে থার্ড পার্সন রয়েছে সে কিন্তু বেশ মজাতে রয়েছে। তুমি চাইছো তোমার লাইফের এই কার্ডগুলো শো তো করাই যাবে না, খুব প্রবলেম হচ্ছে। তো সবার কাছে ভীষণভাবে দুঃখিত, কার্ড শো করতে পারছি না বলে। তো যাই হোক, দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, নিজেকে চেঞ্জ করতে চাইছি মানুষটা, মানে তুমি নিজেকে একদম চেঞ্জ করতে চাইছো। নিজের মানে তুমি ভাবছো যে এইরকম সম্পর্কে আমি থাকবো না, আমার এবার বেরিয়ে যাওয়া উচিত, আমার আর এসব ভালো লাগছে না, আমি নিজের চারপাশে একটা বাউন্ডারি সেট করবো, গণ্ডি সেট করবো, যেখানে আমাকে সবাই এসে এরকম আঘাত দিতে পারবে না, কষ্ট দিতে পারবে না। আমি ঠিকঠাক একটা রিলেশনশিপ চাই, যেখানে আমি ঠিকঠাক সব কিছু পাবো, সম্মান, ভালোবাসা সব কিছু পাবো। এরকমভাবে আমার আর ভালো লাগছে না। তো নিজের লাইফটাকে একদম চেঞ্জ করতে চাইছো আজকে সকালে যা দেখতে পাচ্ছি, সেই জন্য ভীষণ আপসেট রয়েছে। 5 অফ কাপসের কার্ড, মন খারাপ হচ্ছে, আপসেট রয়েছে, কিন্তু ইউনিভার্স তোমাকে সুযোগ দিচ্ছে। এই সব ওয়ান্সের কার্ড, ইউনিভার্স তোমাকে সুযোগ দিচ্ছে সব কিছু নতুনভাবে শুরু করার। নতুন বছরে তুমি যে চিন্তাভাবনাগুলো করছো, যে কল্পনাগুলো করছো, যে ভাবনা চিন্তা রেখেছো মনে, সেগুলো ইউনিভার্স চাইছে যে তুমি সব কিছু সত্যি করো, সব কিছু নতুনভাবে শুরু করো। তোমার জীবনে ইউনিভার্স সুযোগ করে দিচ্ছে নতুন নতুনভাবে সব কিছু শুরু করার, নতুনভাবে এগিয়ে যাওয়ার, নিজের লাইফটাকে আবার রিস্টার্ট করার। তো ইউনিভার্স এখন সুযোগ দিচ্ছে, তুমি কিন্তু অবশ্যই করে সুযোগটাকে সৎ ব্যবহার করো। আচ্ছা, কুইন অফ ওয়ান্সের কার্ড এসছে পরে। তুমি মানুষটা তো ভীষণ ভালো, বাইরে থেকে একটু শাসন টাসন করো, ভেতর দিয়ে ভীষণ নরম মনের মানুষ, ভীষণ বুদ্ধিমান ব্যক্তি তুমি, ভীষণ বুদ্ধিমতী মেয়ে, ফিমেল হলে ভীষণ বুদ্ধিমতী, যথেষ্ট বুদ্ধি রয়েছে এবং যথেষ্ট চালাক চতুর, তাও মাঝে মাঝে একটু ভুল করে ফেলো, বোকামোর মতো কাজ করে ফেলো, সেই জন্য লাইফে এত প্রবলেম হয়ে যায়। তো সেখান দিয়ে বলবো নিজের লাইফে যত নেগেটিভিটি জিনিসগুলো রয়েছে, যত নেগেটিভ জিনিসগুলো রয়েছে সেগুলোকে সব সরিয়ে দাও, দিয়ে নিজের লাইফটা নতুনভাবে নতুন বছর রিস্টার্ট করো। দেখো, যে আমি বললাম না যে তুমি যথেষ্ট বুদ্ধিমান, কিন্তু মাঝে মাঝে বেশ ইমেচুরের মতো কাজ করে ফেলো। সেই সেম কার্ড আবার পরের এনার্জিতে পেয়েছি, পেজ অফ কাপসের কার্ড, মানে মাঝে মাঝে একটু ভুল করে ফেলো, বোকার মতো কাজ করে ফেলো। আচ্ছা, কোনো সিদ্ধান্তে তুমি একটু দোনামোনা করছো, যে এই সিদ্ধান্তটা তোমার নিতে প্রবলেম হচ্ছে যেটা। আরেকটা জিনিস যা দেখছি, কিং অফ সর্টস, তুমি চাইছো কাউকে ভালোবাসতে, কাউকে বিয়ে করতে, একটা তোমার লাইফের যে বেস্ট লাইফ পার্টনার হবে সেই রকম মানুষকে তুমি চাইছো, সেই রকম মানুষের সাথে তুমি বিয়ের জার্নি শুরু করতে চাইছো, বিয়ে করতে চাইছো, নতুন জার্নি শুরু করতে চাইছো।
এবং সব থেকে বড় কথা যে তার কাছ থেকে কমিটমেন্ট চাইছো, যে কি বলবো, যে সেও তোমার জন্য সেই রকমই এফর্ট দিক যেরকম তুমি দাও, তুমি দিয়েছো এতদিন, তুমিও সেই রকমই সেম জিনিসগুলো তার থেকেও চাইছো, যে তোমার লাইফে এই রকম একটা পার্টনার আসুক যে সবসময় তোমাকে বুঝবে, ভালোবাসবে, আগলে রাখবে। সেই রকম একটা মানুষ কিন্তু আজকের দিনে ভীষণভাবে তুমি চাইছো। তো দেখি কোন কোন রাশির মানুষ আজকে এখানে রয়েছে সেটাই দেখব। এখানে আমি দেখতে পাচ্ছি সিংহ, মেষ, ধনু, কুম্ভ, মিথুন, তুলা আর বৃশ্চিক, মীন, কর্কট। তোমরা যারা রয়েছো তাদের রাশি বলছি। বৃশ্চিক, মীন, কর্কট, সিংহ, মেষ, ধনু আর কুম্ভ, মিথুন, তুলা। এই মানে কটা রাশির মানুষজন আমার রিডিং দেখছো, বেশিরভাগ জন রয়েছো। তো চলো দেখি তোমার পার্টনারদের কি কারেন্ট ফিলিংস আছে, ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমাদের সাবস্ক্রাইবার আছে, তার প্রিয় মানুষটি আজকে সকালের কি কারেন্ট ফিলিংস আছে, ইউনিভার্স প্লিজ গাইড করো আমাকে। তো চলো দেখা যাক। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের আজকের সকালের তার প্রিয় মানুষটির কারেন্ট ফিলিংস কি, ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো। আর যে বন্ধুরা রয়েছে তার আজকের সকালে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে, কী ভাবনা চিন্তা রাখছে, ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো। তো এনার ক্ষেত্রে আমি এনার্জি পাচ্ছি যে দ্য লাভার্সের কার্ড, মানে ইনি কিন্তু তোমাকে অ্যাকচুয়ালি, তুমি যার জন্য অ্যাকচুয়ালি রিডিংটা দেখছো, তুমি হয়তো লাইফে ভালো মানুষ আশা করছো যে আমার একটা ঠিকঠাক লাইফ পার্টনার দরকার, বিয়ে করতে চাই আমি, আর এসব ঝুট ঝামেলা থাকতে চাই না, এরকম একটা মানে এনার্জি পাচ্ছি। কিন্তু তুমি যার জন্য রিডিংটা মনে করে দেখছো, সে কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে ভীষণ ভালোবাসে, সে কিন্তু তোমাকে ওনার সোলমেট ভাবে, ওনার কিন্তু তোমার প্রতি ভালোবাসাটা ভীষণ পিওর, কিন্তু উনি কোনো এফোর্ট দেয় না, এটা হচ্ছে ওনার মেন প্রবলেম। একটা হ্যাংম্যানের কার্ড এসছে, উনি কিন্তু ওকে ভালোবাসে, সব কিছু করে, কিন্তু ঝগড়া হলে বা কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন হলে বা কোনো সমস্যায় তুমি বললে, ওনার কিন্তু কোনো এফোর্ট ওনার মধ্যে নেই, কোনো ঝামেলা ঠিক করার চিন্তাভাবনা করে না, কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করে না, তোমাকে খুব একটা কেয়ার করে না, এই জিনিসগুলো কিন্তু খুব একটা নেই ওনার মধ্যে। আবার একটা জিনিস দেখছি যে ওনার লাইফে এমন কোনো মানুষ আছে যাকে কিন্তু উনি তোমার মতো প্রায়োরিটি দেয়, হতে পারে পরিবারের লোকজন, বাবা মা, বোন, ভাই, এরকম হতে পারে, যে তোমার কতটা যদি তার মানে তোমাদের মধ্যে কোনো প্রবলেম হয় তো তোমার কথাটাও শোনে, তার কথাটাও শোনে, তো তার কথাও ফেলতে পারে না, তোমার কথাও ফেলতে পারে না। ওনার লাইফে ঠিক এই রকম মানুষজন কিন্তু রয়েছে। আচ্ছা, উনি তোমাকে চাইছে লাভ প্রপোজাল দিতে, 2 অফ কাপসের এনার্জি পাচ্ছে, উনি কিন্তু তোমাকে চাইছে লাভ প্রপোজাল দিতে, যে যে আমি মানুষটাকে প্রপোজাল নিয়ে যাই ওনার কাছে, তারপর উনি যা সিদ্ধান্ত নেবে। তো উনি চাইছে সানের এনার্জিতে যেতে। সানের এনার্জি আমি আগেও বলেছি, আবার বলছি, নিজেকে সানের মতো করতে চাইছে এনার্জিতে, যে লিডারশিপ ক্যারেক্টার, একটু হালকা ইগো থাকবে, মানে আমি এরকম ব্যাপার একটা, যে অন্য কেউ আমার জায়গায় থাকবে, অন্য কেউ আমার জায়গায় লিড করবে, এইসব মেনে নিতে পারে না। এবং কি বলবো, যে সব সময় আর কি, যে এতজনের লোকের মধ্যে আমাকেই সবাই দেখবে, এইরকম একটা ব্যাপার। তো উনি সেই রকম একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে চাইছে, এবং উনি ভাবছেন যে তোমাকে প্রপোজ করবে, কিন্তু উনি আবার এটাও ভাবছে যে এটার জন্য আবার হয়তো অনেক স্ট্রাগল করতে হবে, তারপরে হয়তো ওনাকে গিয়ে আমি প্রপোজটা করতে পারবো, প্রপোজালটা নিয়ে যেতে পারবো। কিন্তু যদি তোমাদের রিলেশনটা ঠিকঠাক হয়, যদি তোমাদের উনি যদি তোমাকে প্রপোজাল নিয়ে আসে তোমার কাছে, এবং যদি তুমি অ্যাকসেপ্ট করেও নাও আবার, এবং যদি আবার রিলেশনটাকে একটু কন্টিনিউ ঠিকঠাক হয়, তোমাদের রিলেশনটার কিন্তু ভালো গ্রোথ আছে। এইসব পেন্টিকালসে কার্ড এসছে, পেন্টিকালস আমাদেরকে আর্থ এলিমেন্টকে করে ইন্ডিকেট করে। তো আর্থ এলিমেন্ট মানে স্টেবিলিটিকে বোঝায়। সব কিছুর একটু আর্থ এলিমেন্ট কাজ করতে কিন্তু দেরি হয়, টাইম লাগে, কিন্তু স্টেবল হয়। অন্য কিছু যত ফাস্ট কাজ করে ততটা স্টেবিলিটি দেয় না, কিন্তু আর্থ এলিমেন্ট কাজ করে ধীরে ধীরে, কিন্তু স্টেবিলিটি দেয়। তো যদি তোমাদের রিলেশনটা ঠিকঠাক হয় তো স্টেবল জায়গায় তোমরা যেতে পারবে, স্টেবিলিটি তোমরা পাবে, এবং সেটার গ্রোথ খুব ভালো, মানে ভালো রিলেশনশিপটা হবে। কারণ এখানে কি বলবো, ফিউচার ভীষণ ভালো আমি দেখতে পাচ্ছি, এনার্জি সেটাই বলছে, ফিউচার যথেষ্ট ভালো। তোমার কি বলবো,
আর্থিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, হচ্ছে ক্যারিয়ারের দিক দিয়ে, সব দিক দিয়ে তোমরা উন্নতি করবে এবং তোমরা ভীষণ ভালো থাকতে পারবে। এটাই হচ্ছে বড় কথা। তো ওনাদের এটা রাশিটা বলবো। এখানে রাশি এসছে বৃষ, কন্যা, মকর, আর আরেকটা এসছে বৃশ্চিক, মীন, কর্কট। তোমার পার্টনারের কথা বলছি। বৃষ, কন্যা, মকর আর বৃশ্চিক, মীন, কর্কট, এই রাশির মানুষরা কিন্তু তোমাদের পার্টনারদের রাশিফলের মধ্যে রয়েছে। তো এই ছিল আজকে সকালের রিডিং। অবশ্যই করে জানিও কেমন হয়েছে, আর সবাই অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও। বাই সবাইকে।